আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। তো তোমরা জানো অন্তরীকরণে মূল নিয়মের মাধ্যমে আমরা যে সূত্রগুলো ব্যবহার করে থাকি অন্তরীকরণে সেগুলো প্রমাণ করা যায়। তো মূল নিয়মে অন্তরীকরণটা করার জন্য আমরা যে অন্তরীকরণের ডেফিনেশনটা আমরা কিভাবে মূল নিয়মটা শিখি সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তো আসলে অন্তরীকরণ জিনিসটা কি? অন্তরীকরণ জিনিসটা হচ্ছে অন্তরীকরণ মানে কোনো একটা বক্ররেখার ঢাল বের করা। সো বক্ররেখার ঢালটা যখন আমরা বের করব, ঢাল বলতে আমরা কি বুঝি? ঢাল বলতে বুঝি যে কোনো একটা, ধরো এটা একটা এক্স অক্ষ, এই এক্স অক্ষের সাথে যেই অ্যাঙ্গেলটা তৈরি করে, ধরো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করলো সেটা হচ্ছে থিটা। সেই অ্যাঙ্গেলটার ট্যানজেন্টই হচ্ছে কি ঢাল। এখন বক্ররেখার ক্ষেত্রে কি হবে? আমরা তো বক্ররেখার ক্ষেত্রে আমরা একটা ঢাল বের করতে চাই। ধরো আমি লিখলাম এটা হচ্ছে tan থিটা। তো ধরো এটা হচ্ছে একটা বক্ররেখা। এই বক্ররেখাটাকে আমরা ধরে নিলাম যে y fx। আমরা ধরে নিলাম y fx। সো y fx। সো আমরা এই রেখাটাকে ধরলাম y fx। সো এই ফাংশনটা যখন আমরা ধরলাম, ধরো এই হচ্ছে বক্ররেখাটা, তোমরা দেখতে পাচ্ছ এই রেখাটা হচ্ছে বক্ররেখা, এটার উপরে একটা পয়েন্ট আমরা কাউন্ট করলাম সেটা হচ্ছে পি। সো এই পি পয়েন্টে আমরা যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, একটা সরল রেখা ড্র করি, এটা এক্স অক্ষের সাথে মনে করো এটা একটা অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা। এখন এই পি বিন্দুতে আমরা একটা কি বের করতে চাই? ঢাল বের করতে চাই। তো আমরা কি করলাম, পি বিন্দু এই বক্ররেখার উপর আরেকটা বিন্দু নিলাম সেটা হচ্ছে কিউ। আমরা আরেকটা বিন্দু নিলাম সেটা হচ্ছে কিউ। সো কিউ এমন একটা বিন্দু নিলাম যাতে পি থেকে এই কিউ এর ডিসটেন্সটা হয় খুবই ছোট, সামান্য। এই পি পয়েন্টটা হচ্ছে এই ও পয়েন্ট অরিজিন মূল বিন্দু থেকে এক্স পরিমাণ দূরে আছে হচ্ছে ভুজ থেকে, এক্স অক্ষ থেকে এক্স পরিমাণ দূরে, আর ওয়াই অক্ষ থেকে ওয়াই পরিমাণ দূরে। দ্যাট মিনস এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়াই। ঠিক আরেকটু দূরে, সামান্য একটু দূরে, ধরো ডেল এক্স পরিমাণ দূরে গিয়ে আর সামান্য একটু উপরে মানে হচ্ছে ডেল ওয়াই পরিমাণ উপরে গিয়ে আমরা আরেকটা বিন্দু নিলাম সেটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। তার মানে এই বক্ররেখার উপর আমরা প্রথমে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুর ভুজ হচ্ছে এক্স কমা ওয়াই, আর কিউ একটা বিন্দু নিলাম সেটা হচ্ছে ঠিক সামান্য, অল্প সামান্য একটু দূরে, সেটা হচ্ছে এক্স প্লাস ডেল ওয়াই। এই এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, সামান্য একটু দূরে এটা একটা বিন্দু নেব। এখন এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি আমি জয়েন করি তাহলে তো আমি একটা কি পেয়ে যাই? সরল রেখা পেয়ে যাই। সো এই যে একটা সরল রেখা পেলাম, এই ধরো এই সরল রেখাটার ক্ষেত্রে এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটা ঢাল বের করবো আমরা। সো এটা ঢালটা হবে হচ্ছে তোমার, আমরা সরল রেখার ঢাল জানি, সরল রেখার ঢাল হচ্ছে ডিভিশন, উপরে আমরা কোটি দুইটা মাইনাস করে দেবো। এটার কোটি হচ্ছে কত? এটার কোটি হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। আমি লিখবো ওয়াই প্লাস ডেল ওয়াই। সো আমি লিখছি ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এই পি বিন্দুর কোটি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, আর এখানে আমি লিখবো এক্স প্লাস ডেল এক্স মানে হচ্ছে ভুজ, এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে পি বিন্দুর ভুজ এক্স। সো আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়াই আর ওয়াই হচ্ছে কাটা,
বাদ, আর এক্স আর এক্স যেটা বিপরীত ডিলেট করে দিলাম। সো আমার ভ্যালুটা আসছে ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে। সো আমার ভ্যালুটা আসলে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন আমি যদি মনে করো বলি যে এই যে ডেল এক্সটা, এটা পরিবর্তনটা খুবই সামান্য, এই পরিবর্তনটা খুব কাছাকাছি, যদিও এখানে দেখা যাচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব অনেক, কিন্তু আমরা যদি ধরে নিতে পারি যে ডেল এক্স এর যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা একেবারেই সামান্য, জিরোর কাছাকাছি। যদি এটাকে কমায় একদম কাছে, জিরোর কাছাকাছি, অনেক কাছাকাছি নিয়ে আসা যায়, তখন আমরা বলতে পারি না যে লিমিট এল আই এম লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, তখন আমরা লিখতে পারি যে ডেল ওয়াই বাই ডেল এক্স। এখান থেকেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি এই বক্ররেখাটার ঢাল, এটা হচ্ছে এই বক্ররেখাটার ঢাল, ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। মানে এটার অর্থ হচ্ছে x এর সামান্য পরিবর্তনের জন্য, এই যে খুবই ছোট একটা পরিবর্তনের জন্য y এর যে ছোট একটা পরিবর্তন হইল, সেই পরিবর্তনের হার রেটটাই হচ্ছে এই বক্ররেখাটার ঢাল। সো এই ফরম্যাটটা ইউজ করে আমরা কিন্তু মূল নিয়মের যে ফরম্যাট সেটা বের করে নিয়ে আসতে পারি। তো চলো আমরা ফাংশনটাকে লিখতে পারি y প্লাস y ইকুয়াল টু fx। এখন y ইকুয়াল টু fx, আমরা y কে ঠিক সামান্য একটু বাড়াই নিলাম। y টা হচ্ছে কি সামান্য যখন বেড়ে গেল y প্লাস ডেল y, কখন বেড়ে গেল যখন আমরা ফাংশনের ইনপুটটাকে x টাকে সামান্য পরিমাণে বাড়িয়ে দিলাম, x প্লাস ডেল x, x প্লাস ডেল x। যখন ডেল x টা জিরোর খুব কাছাকাছি, ডেল y টাও কি জিরোর খুব কাছাকাছি চলে আসবে, তখন এটা আবার p পয়েন্টে এসেই কি করবে, একই হয়ে যাবে। সো এখন আমরা যদি এটাকে একটা ইকুয়েশন দিই 1, আর এটাকে একটা ইকুয়েশন দিই 2, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 আর 1 মাইনাস করে, 2 থেকে 1 যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো y প্লাস ডেল y minus y equal f of x plus del x f of x plus del x minus f of x. So আমরা যদি y আর y বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাই হচ্ছে del y আমরা পাই হচ্ছে del y equal, এটা যেমন ছিল তেমন f of x plus del x minus f of সো আমরা এটা লিখলাম। এখন তোমরা একটু চিন্তা করো, যদি আমি টোটাল পার্টটাকে এই লাইনটাকে যদি আমি যে সামান্য যে এক্স এর পরিমাণটা যে বেড়েছিল ডেল এক্স দিয়ে যদি ডিভাইড করতে পারি,
এটাকে যদি আমি ডেল এক্স দিয়ে ডিভাইড করতে পারি, আর এই পার্টটাকেও আমি যদি ডেল এক্স দিয়ে ডিভাইড করতে পারি, ঠিক আছে, এই পার্টটাকেও আমরা ডেল এক্স দিয়ে ডিভাইড করি, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো, আমরা একটু আগে তোমাকে ঢালটা দেখিয়ে দিয়েছিলাম যে ডেল এক্সটা যদি জিরো খুবই কাছাকাছি হয়, ডেল এক্সটা যদি জিরো খুবই কাছাকাছি হয়, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এবং এখানে যদি আমরা দেখি ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল, এই পাশেও যদি আমি লিমিট দিয়ে দিই লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, f of x plus del x, f of x plus del x minus f of x by del x। তাহলে এই লাইনটা থেকে আমি কি বলতে পারি? এই লাইন থেকে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে যখন এটা বের হয়ে যায়, লিমিট দেই, তখন এটা হয়ে যায়, এটাকে আমরা ডেরিভেটিভ অফ y লিখতে পারি উইথ রেসপেক্ট টু x। তার মানে আমার কিন্তু ঢালটা চলে আসলো, আর ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে কি ঢাল বের করা। সো এই ভ্যালুটা আমরা এখানে লিখতে পারি। আর আমি আরেকটু চিন্তা করে আমি যদি এখানে লিমিটটাকে ডেল এক্স বারবার না লিখে এটাকে ছোট একটা ভ্যালুতে কনভার্ট করে নিই, h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, তাহলে কিন্তু আমি লিখতে পারি, তার মানে আমি ডেল এক্স এর জায়গায় আমি কি লিখছি, এই ডেল এক্সটাকে আমি বারবার h ধরে নিয়েছি, তো আমরা এখানে বলতে পারি f of x plus h minus f of x by del x কে আমরা বলছি h। আসলে এই যে দেখো ঢালটাকে আমি কিসে কনভার্ট করলাম, এই ফর্মুলাতে কনভার্ট করলাম, এটাই আসলে হচ্ছে মূল নিয়মের সংজ্ঞা, ডেফিনিশন। এই পদ্ধতিতে আমরা ঢালটাকে কনভার্ট করে নিলাম লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এই ফর্মুলাটা ইউজ করে, এই ডেফিনেশনটা ইউজ করে আমরা যে কোনো অন্তরীকরণের ভ্যালু বের করে নিয়ে আসতে পারি। যেমন তুমি বলো যদি ডেরিভেটিভ অফ sin x কে ডেরিভেটিভ করলে কি হবে, মানে sin x এর ঢালটা কোনো একটা পয়েন্ট, সেটার জন্য কত বের হবে, cos x এর ঢালটা কত বের হবে, এই কাজগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। তো আমি তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা একটু আগে ভ্যালুটা বের করেছি, ধরো আমি তোমাদেরকে দেখাতে চাই যে একটা ফাংশন f of x equal to মনে করো x স্কয়ার, ঠিক আছে, x স্কয়ার। এখন তুমি তো নিশ্চয়ই আগে থেকেই জানো যে কোনো একটা ফাংশনকে যদি স্কয়ার, তাই না, x স্কয়ার, এই x স্কয়ারের ডেরিভেটিভটা কি দাঁড়ায়? x স্কয়ারকে যদি আমি ডেরিভেটিভ করি, নিশ্চয়ই তোমরা অলরেডি এটা জানো, ফর্মুলা ইউজ করে যদি আমরা বের করতে চাই, তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 2x। x স্কয়ারকে ডেরিভেটিভ মানে x স্কয়ারের যে ঢাল, সেটা মানে অন্তরীকরণ মানেই হচ্ছে কি ঢাল। সো এটা হচ্ছে 2x। সো এটাকে যদি আমরা এখন ফর্মুলা দিয়ে অন্তরীকরণের মূল নিয়মে আমরা এটাকে বের করে নিয়ে আসতে চাই, আমরা এটাকে কি করব বলতো? আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে এটার সাথে একটা সামান্য পরিবর্তন, ছোট একটা পরিবর্তন h আমরা ধরে নেব, h x plus h equal to, এখানে আমরা লিখব x plus h whole square। x এর সাথে h পরিমাণ বাড়িয়ে নিচ্ছে। এখন আমরা তো অন্তরজের একটু আগে ডেফিনিশন শিখেছি, তাই না?
অন্তরীকরণের যে ডেফিনিশন থেকে অন্তরীকরণের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি আমরা fx কে ডেরিভেটিভ করব dx of fx কে ডেরিভেটিভ করতে চাই যেটাকে আমরা একটু আগে বলেছিলাম y। তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে ফর্মুলাটা সংজ্ঞা অন্তরীকরণের সংজ্ঞা থেকে পেয়েছি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এখানে আমি f of x plus h এই ভ্যালুটার জায়গায় আমি বসিয়ে দিলাম x plus h স্কয়ার আর fx এর জায়গায় আমি বসিয়ে দিলাম ax স্কয়ার আর ডিভাইড বাই h। ওকে, সো লিমিট h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0 এটাকে যদি আমি স্কয়ার ফরম্যাটে ভেঙে দিই x স্কয়ার প্লাস 2h x plus h square minus x square by h। এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে এখানে x স্কয়ার আর এই x স্কয়ার কিন্তু ডিরেক্ট বাদ হয়ে গেল। আর আরেকটা জিনিস যদি তুমি দেখো লিমিট h tends to 0 h tends to 0 আমি এই দুইটা টার্ম থেকে একটা h কমন নিতে চাই। h যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে হচ্ছে 2x, এখানে থাকে হচ্ছে 2x আর এখানে থাকে হচ্ছে প্লাস একটা h যদি থাকে ডিভিশন h। সো এখন তুমি একটু খেয়াল করলে দেখবে যে এই h টা আর এই h এটা কিন্তু কি হয়ে যায় বাদ হয়ে যায়, তাহলে কাটা, তাহলে থাকে কি লিমিট h tends to 0 থাকে হচ্ছে 2x, অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিবে, তো মনে হবে দুইটা আলাদা টার্ম, 2x এর সাথে লিমিট আছে h এর সাথে নেই। এখন আমি খুব সহজেই h এর লিমিটটা 0 এর জায়গায় বসাই দিতে পারি। তাহলে যদি h এর লিমিটটা বসাই দিই 2x প্লাস কি হয় 0 হয়। দ্যাট মিন্স আমরা ডেরিভেটিভ করলাম কাকে, আমরা ডেরিভেটিভ করলাম হচ্ছে আমরা ডেরিভেটিভ করলাম x স্কয়ার কে, আমরা x স্কয়ার কে ডেরিভেটিভ করে আমরা বের করে নিয়ে আসলাম 2x কে। সো দেখো তোমরা x স্কয়ার কে ডেরিভেটিভ করলে যে 2x পাওয়া যায় সেটা আমরা অন্তরীকরণের এই ডেফিনিশন থেকে বের করে ফেলতে পারলাম। তো যে কোনো একটা ফাংশনেরই যদি আমরা অন্তরীকরণটা বের করে দেখাতে চাই আমরা এই অন্তরীকরণের সংজ্ঞা থেকে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ বের করে নিয়ে আসতে পারি যদি সেই ফাংশনটা ডিফাইন্ড হয়। আর ফর্মুলা ইউজের ক্ষেত্রে তোমরা তো নিশ্চয়ই ফর্মুলাটার ক্ষেত্রে জানো যে আমরা এই যে এত সহজে পলিনোমিয়াল ফাংশন যেটাকে আমরা বলি x টু দি পাওয়ার n, মানে x এর পাওয়ার যদি কোনো নাম্বার হয় অবশ্যই সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই কি করি n টা হবে হচ্ছে তার কোএফিসিয়েন্ট মানে সহগ, আর x এর পাওয়ারটা কত কমে যাবে, x এর ইনডেক্সটা 1 কমে যাবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু যে কোনো ম্যাথ খুব সহজে বের করতে পারি। কিন্তু এইটাই যে এই x এর পাওয়ার 2 না দিয়ে x এর পাওয়ার 2 না দিয়ে x এর পাওয়ার যে কোনো একটা n দিয়ে আমরা যে সেই ভ্যালুটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি, এটা আমরা নেক্সট অন্য কোনো একটা ক্লাসে আমি এটা তোমাদেরকে দেখাবো যে n এর জায়গায় 2 এর জায়গায় n নিয়ে সেটা যে এরকম হতে পারে। যেমন দেখো আমরা যখন 2 দিয়েছিলাম তখন 2 তার নিচে নেমে আসছে, তাই না?
আর 2 থেকে 1 কমাই দিলে 1। এইভাবে যে কোনো 2 এর জায়গায় যে কোনো নাম্বারের জন্য n এর জন্য যেটা সম্ভব সেটা আমরা তোমাদেরকে নেক্সট দিন দেখানোর চেষ্টা করব। সো তোমরা নিশ্চয়ই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট করতে পারো এবং আমাকে জানাতে পারো যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। গুড বাই।